بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল ফাতিহা কালামুল্লাহ শরীফের প্রথম সূরা, আয়াত সংখ্যা হচ্ছে 7। একটি রুকু আছে এবং মক্কায় এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি হচ্ছেন তামাম দুনিয়ার পালনেওয়ালা। রব্বুল আলামিন পুরা আলম জগতের যিনি মালিক, তিনি পালনেওয়ালা, যিনি আমাদেরকে লালন পালন করেন। আমাদেরকে নয়, শুধুমাত্র 18,000 যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের সকল পালনেওয়ালা যিনি, তার সমস্ত প্রশংসা শুধুমাত্র তার জন্য, অন্য কারোর জন্য প্রশংসা হতে পারে না। এখন তো দেখা যায় আমি আমার নেতার জন্য প্রশংসা করতেছি, আমি আমার গুরুজনদের জন্য প্রশংসা করতেছি। ওই প্রশংসা যেন আল্লাহর জন্য হয়, না হয় দুনিয়ার কারোর জন্য প্রশংসা করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তামাম দুনিয়ার সমস্ত প্রশংসার একমাত্র অধিপতি হচ্ছে রব্বুল আলামিন, যিনি হচ্ছেন তামাম দুনিয়ার সমস্ত মালিক। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিকের সমস্ত প্রশংসা হতে হবে। আর রহমানির রহিম, যিনি দয়াময়, পরম দয়ালু, যিনি দয়াময় এবং অতিশয় মেহেরবানি, যিনি দয়াময় এবং মেহেরবানি, তার প্রশংসা হতে হবে, অন্য কারো প্রশংসা হতে পারবে না। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, সমস্ত প্রশংসা শুধুমাত্র তার জন্য হতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমরা ওয়াদাবদ্ধ হইতেছি, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র। অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য মানুষের সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করবেন কার কাছে? আল্লাহর কাছে। এবং সাহায্য যদি চাইতে চান, সাহায্য যদি পাইতে চান, একমাত্র আশা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে সাহায্যের কোনো আশা করা যাবে না এবং সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিতেছেন। এই জন্য সূরা ফাতিহার যারা অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানেন, অবশ্যই সেই অনুযায়ী যদি আমল করেন, তাহলে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার এবং বুঝার তৌফিক দান করুক। ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন, সকলে যেন এটা জানতে এবং বুঝতে এবং আমল করতে পারে।